এখন আমি দিনাজপুর থেকে আসছি, আমার সুনীল হালদার। আমি দীর্ঘদিন ধরে সুগারের পেশেন্ট। সুগারের ওষুধ সেই দীর্ঘ 15 বছর ধরে খেয়ে যাচ্ছি। ডাক্তার বলছেন যতদিন ওষুধ খেয়ে যাবেন ততদিন ভালো থাকবেন, আপনি ওষুধ বন্ধ করবেন আবার সুগার বেড়ে যাবে। তারপরে আমি এইখানে আসি, প্রোগ্রাম শুনি, তারপরে এখান থেকে প্রোডাক্ট নিয়ে খাই। এখন টোটালি সুগারের কোনো প্রবলেম নেই, কোনো রকম অ্যালোপ্যাথিক ওষুধ খাই না। আমি মাঝে মধ্যে মলিঙ্গটা 1 মাস কিনলাম, 1 মাস বন্ধ দিই, মলিঙ্গটা মাঝে মধ্যে খেয়ে যাই, অন্য কোনো ওষুধই আর খেতে হয় না, আমি টোটালি ভালো আছি। আপনার প্রেশার বাড়ে কমে? এখন প্রেশার মাঝে মধ্যে মাপ করি, প্রেশার ঠিকই আছে। আগে প্রবলেম ছিল? আগে প্রবলেম ছিল, কিন্তু এখন আর এই প্রেশারের জন্য কোনো ওষুধ খাইনি, অথচ প্রেশার ঠিকই আছে। শারীরিক আর কোনো দুর্বলতা আছে? না, শারীরিক আর কোনো রকম কোনো দুর্বলতা নেই। আপনার বয়স কত? বয়স 60 বছর। আগে আমাদের কোম্পানির প্রোডাক্ট খাওয়ার আগে আপনার শারীরিক কি প্রবলেম হচ্ছিল, কোথায় ভর্তি ছিলেন? আমার শারীরিক প্রবলেম হয়েছিল, আমি একজন সাব কন্ট্রাক্টর, লেবার নিয়ে গিয়ে আমি মাঝেরহাট দিকে কাজ করছিলাম, যেটা মেট্রো রেলওয়ে বি। সেই সময় হঠাৎ একদিন প্রবলেম দেখা দিল, আমি হাঁটতে গিয়ে দেখলাম যে এক পায়ে জুতো আছে, এক পায়ে ছোট জুতো খুলে চলে গেছে, আমি নিজেই জানতে পারিনি। সঙ্গে একজন ছিল, সেগুলো কথা আমি তো এক পায়ে জুতো পরে চলছি, পিছনে ফিরে দেখলাম যে অনেকটা দূরে আমার একটা জুতো চলে গেছে। ফিরে চলে এসে বাড়ি চলে আসি, তার দিকে পরীক্ষা করি, পরীক্ষা ডাক্তার বললেন যে আমি সিটি স্ক্যান করতে। সিটি স্ক্যান করে জানতে পারলাম ব্রেন স্ট্রোক হয়েছে, ব্রেনে রক্ত জমে গেছে। তখন আমি পিজি হসপিটালে অপারেশন হই, অপারেশন হওয়ার পরে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ডাক্তার আবার পরে আমাকে চেকআপের জন্য যেতে বলেছিলেন 2 মাস পরে। তারপর আমি এই সাবজেক্টটা শুনে এখান থেকে ওষুধ খাওয়ার পরে আমি সেখানে আর ফিরে যাইনি। এখানে ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখেছি যে আমি টোটালি সুস্থ আছি, যার জন্য পুনরায় আমি পিজি হসপিটালে আর যাইনি। এখন সেই থেকে টোটালি সুস্থ আছি, কোনো রকম ব্রেনের সমস্যা হবে না। শারীরিক কোনো প্রবলেম নেই?